নমস্কার, আমি তরুণ ঘোষ। আমাদের পররাষ্ট্রমন্ত্রী, বিদেশ মন্ত্রী যখন আমরা বলি, তিনি যখনই বাইরে যান একটা প্রশ্ন তাকে সব সময় তাড়া করে ঘুরে বেড়ান। ওয়েস্টার্ন মিডিয়া, বিশেষ করে জানতো উনি ওয়েস্টার্ন কান্ট্রিতে, ওয়েস্টার্ন মিডিয়া সবসময় একটা প্রশ্ন তাকে ঘুরে 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 প্রশ্ন করে। আজকে সেই প্রশ্ন একেবারে তিনি বিরক্ত হয়ে এমন জবাব দিয়েছেন, ভবিষ্যতে আর কেউ বোধহয় ওই প্রশ্ন করতে সাহস পাবে না। ঘটনাটা হয়েছে কি, এই যে মানে নিজেদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাটা কিছুতে ঢাকতে পারছে না ওয়েস্টার্ন কান্ট্রিগুলো। এই যে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার ওপরে যে একটা স্যাংশন চাপালো, রাশিয়াকে মেরে ফেলার চেষ্টা করা হলো গলা টিপে, তারপরে কি হলো, ভারত বলল যে আমরা তেল কিনবো, আমরা রাশিয়ার থেকে আমাদের মতো করে আমরা তেল কিনে নেবো। রাশিয়ার সঙ্গে দরাদরি হয়ে গেল, এমবার্গো থাক ওদিকে, আমি রাশিয়ার সঙ্গে কথাবার্তা বলে আমি রাশিয়া থেকে পর্যাপ্ত অয়েল নিয়ে নিলাম, যা আমাদের অয়েল ছিল। এই অয়েল নিয়ে আমরা কি করেছি, মোদিজি একটু ব্যবসায়ী মানুষ তো, ওই কাঁচা তেল নিয়েছে, এখানে পরিশোধিত করেছেন, করে সেগুলোকে ইউরোপে প্রফিটে চালান করেছেন। সে প্রসঙ্গ এখানে আছে, উনি যে জবাব দিয়েছেন। আচ্ছা, খবরটাই ফিরি আগে, ইন্ডিয়া টিভি খবরটা করেছে, খবরটাই আগে ফিরি। জয়শঙ্কর অন রাশিয়ান অয়েল। হ্যাঁ, ভারত রাশিয়া থেকে তেল কিনেছে। আপনার কাছে যদি কোনো বেটার ডিল থাকে আছে তো বলুন, প্রশ্নমান জয়শঙ্করের। আমরা তেল কিনেছি, ঠিক আছে, আপনার কাছে যদি এর থেকে কোনো বেটার ডিল থাকে তাহলে আপনারা আমায় বলুন, আমি মেনে নেব। ডিল দিন, আরো সস্তায় তেল দিন, আমি মেনে নেব। ওই যে একজনকে কথা বলে দিয়েছেন না, তারপর এই তেল নিয়ে আর কথাবার্তা একদম চুপ। এই যেখানে যাচ্ছেন, এই যে তাড়া করে বেড়াচ্ছে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর মুখে একেবারে যোগ্য জবাব জয়শঙ্করজি দিয়ে দিয়েছেন। খুব সুন্দরভাবে হাসতে হাসতে মিঠি মিঠি করে বলেন তো, তাই ব্যাপারটা অতটা গায়ে লাগে না। উনি বলেছেন, ইউক্রেনে হামলা এবং পরবর্তী ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পরও পুতিনের দেশের কাছ থেকে লাগাতার সস্তায় তেল কিনেছে ভারত। সেই প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক মহলে ভারতকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। শনিবার এমনই করার সমালোচনা করা জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই ইস্যুতে প্রশ্ন উঠলে ভারতের বিদেশমন্ত্রী অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বলেন, যুদ্ধ কখনো যুদ্ধক্ষেত্রে মেটে না। কাতারে আয়োজিত 22তম দোহা ফোরামের মঞ্চে কনফ্লিক্ট রেজলিউশন ইন এ নিউ এরা শীর্ষক একটি আলোচনায় অংশ নিয়েছিলেন জয়শঙ্কর। তিনি বলেন, আমি তেল নিচ্ছি, হ্যাঁ, এটা এমনই সস্তা নয়, আপনাদের কাছে কোনো বেটার ডিল আছে? এই মঞ্চে জয়শঙ্কর অত্যন্ত দৃঢ়তার সঙ্গে একটি বিষয় উল্লেখ করেন। তিনি খানিকটা অভিযোগের এবং আক্ষেপের সুরেই বলেন, আন্তর্জাতিক মহলে যতটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ আলোচনার মাধ্যমে শেষ করতে চাইছে, তার থেকে অনেক বেশি এটাকে জিইয়ে রাখতে চাইছে। একদম ঠিক কথা। যুদ্ধ জিইয়ে রাখলে পরে তাদের অস্ত্র বিক্রি করতে সুবিধা হবে। নিজেরাই জেলেনস্কিকে টাকা দিচ্ছে, জেলেনস্কি সেই টাকা দিয়ে অস্ত্র কিনছে, অস্ত্রের কেনার টাকাটা আবার আমেরিকায় ফিরে যাচ্ছে। এটি তো হচ্ছে ব্যবসা। জয়শঙ্কর আর বলে, এই প্রসঙ্গে বলেন, আজকে পরিস্থিতি মনে হচ্ছে পরিস্থিতি ক্রমাগত হয়ে চলা যুদ্ধের বদলে আলোচনা ও বোঝাপড়া বাস্তবতার দিকে এগোচ্ছে। আমরা মস্কো যাচ্ছি, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলছি, কিভে যাচ্ছি, প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও যোগাযোগ রাখছি, অন্য জায়গাতেও তার সঙ্গে বৈঠক করছি। আমরা লাগাতার সেই সূক্ষ্ম সুতোটার খোঁজ করে যাচ্ছি, যার সাহায্যে দুই পক্ষকেই কোনোভাবে একত্রে আনা সম্ভব হবে। যখন এই পরিস্থিতি অনুকূলে থাকবে, ঠিক সেই মুহূর্তে এই কাজ করা হবে। জয়শঙ্কর আরো বলেন, আমরা কোনো শান্তি আলোচনার উদ্যোগ নিচ্ছি না, আমরা এই অর্থে কোনো মধ্যস্থতাও করছি না। আমরা তাদের সঙ্গে একাধিকবার কথা বলেছি এবং প্রত্যেকবারই আলোচনার শেষে আমরা তাদেরকে অত্যন্ত স্বচ্ছভাবে জানিয়ে দিচ্ছি যে অন্য যে কোনো পদক্ষেপ আমরা কি নিতে বলেছি। আমাদের মনে হয় এই মুহূর্তে ঘটনার ক্ষেত্রে এটাই হলো সব থেকে সেরা কূটনীতি। তিনি বলেন, রাশিয়ার কাছ থেকে তেল কিনে ভারত আসলে সারা বিশ্বের জন্য একটা উপকার করেছে। ওই যে বলছিল না, সারা বিশ্বে তেল দিয়েছে। কারণ ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল না কিনতো, তাহলে বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছুঁয়ে যেত। প্রতি ব্যারেলে প্রায় $200 পৌঁছে যেত। রুশ তেল
তেলকে শুধু নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, কেবলমাত্র তাদের দামের ক্ষেত্রে একটি সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, যা ভারতও মেনে নিয়েছে। মানে তেল নিষিদ্ধ করা হয়নি, কিন্তু তেল বেচতে গেলে একটা মিনিমাম একটা দাম একটা ঠিক করে দেওয়া হয়েছিল, একেবারে লসে এই দামে তুমি যদি তেল দাও তাহলে ঠিক আছে, নাহলে পরে দিতে পারবে না। ভারত করছে সেই দামের থেকে একটু বেশি দাম দিয়েছে, নেগোসিয়েশন করে ভারত কিনে নিয়েছে, তাতে আপত্তি কোথায়? প্রসঙ্গত বর্তমানে একটি সরকারি সফরে কাতার বাহরাইনে রয়েছেন জয়শঙ্কর। গত 6 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সফর চলবে 9 ডিসেম্বর পর্যন্ত। এই যে আজকে যে কথা উনি বলে দিলেন, এরপরে আমার মনে হয় না, এই যে খুন্নস যেটা ছিল না ওয়েস্টার্ন মিডিয়ার মধ্যে, যে তারা হেরে যাচ্ছে, তারা রাশিয়াকে এক ঘরে করতে চেয়েছিল, কিন্তু ভারত সে এক ঘরে হতে দেয়নি। ভারতও দেয়নি, চীনও দেয়নি। চীনও ওখান থেকে তেল নিয়েছে, ভারত ওখান থেকে তেল নিয়েছে। ভারত শুধু তেল নেয়নি, তেলটাকে পরিশোধন করে সেই পরিশোধিত তেল সারা ইউরোপে সাপ্লাই করেছে। আরে তোরা তো বল, আমরা সৌভাগ্যবান যে ভারত আমাদের বন্ধু, তারা আমাদের বাঁচিয়ে রেখে দিয়েছে। পরিশোধিত তেল ট্যাঙ্কার করে যদি দরকার না হতো নিজেরা ট্যাঙ্কার পাঠাতেন কেন? সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা তারাই তো অর্ডার দিয়েছিলেন যে যাও তোমরা ট্যাঙ্কার নিয়ে যাও, তোমরা ট্যাঙ্কার নিয়ে গিয়ে ভারত থেকে তেল নিয়ে এসো। তারা যদি বলতেন যে আমাদের তেলের দরকার নেই, আমরা পুরোটাই সৌর বিদ্যুৎ দিয়ে করব, অথবা আমরা অন্ধকারে থাকবো, অথবা আমরা গাড়ি চালাবো না, প্লেন চালাবো না, আমরা সব বন্ধ করে রেখে দেবো, তাহলে পরে তেলের দরকার পড়তো না, ভারতের দরজায় আসতে হতো না। এদিকে ভারতকে শুধু বলছেন যে তেল দাও তেল দাও তেল দাও। ভারতবর্ষের তেল তো অত উৎপাদন তো ভারতবর্ষ করে না। আপনারা জানতেন তো, রাশিয়া থেকে তেল নিয়ে তেলটা পরিশোধন করে, সব দেশে তো আর পরিশোধন করার ক্ষমতা মানে সিস্টেম নেই, তাই ভারত এখান থেকে পরিশোধন করে একটা প্রফিট রেখে ভারত ছেড়ে দিত। সেখান থেকে ভারত বেশ ভালো টাকা, গুজরাটি প্রধানমন্ত্রী তো নরেন্দ্র মোদী, তিনি ভালো টাকা ভারতকে কামাই করে দিয়েছেন, ভারতের অর্থনীতি শক্তিশালী হয়েছে। এখন এই যে ভারত বন্ধ করছে না কেন, এবং মানে চীন এবং রাশিয়াকে কোণঠাসা করছে না কেন, সেইটা এখন ওয়েস্টার্ন মিডিয়ার খুব রাগ। এত লেখালেখি করে, এত আপনার ডিপ স্টেটকে দিয়ে কাজ করিয়েও ভারতকে কিছু করা যাচ্ছে না, এটা একদম পুরো মানে ওয়েস্টার্ন মিডিয়া মেনে নিতে পারছে না। ফলে ওয়েস্টার্ন মিডিয়া একদম সেই যেখানে যাচ্ছেন উনি সেখানে গিয়ে একই প্রশ্ন করে যাচ্ছেন। আজকে তিনি যা উত্তর দিয়েছেন, আমার মনে হয় না এই উত্তরের পর তারা আর কোনো প্রশ্ন করবে, মানে এই সংক্রান্ত প্রশ্ন করবে। অন্য প্রশ্ন করুক, তার জন্যই তো বিদেশ মন্ত্রী তিনি প্রেস কনফারেন্স করেন, কিন্তু একই প্রশ্ন তারা করে ঘুরে বেড়ানো, এই প্রশ্নের কফিনে শেষ পেরেকটা তিনি মেরে দিয়েছেন। আর মনে হয় না কেউ এই নিয়ে আর নতুন করে কোনো কথা বলবেন। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।